আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখব হলো যে কিভাবে আমরা একটা ব্লগারে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সেই ওয়েবসাইটে আমরা কিভাবে আমরা একটা অ্যাড বসিয়ে আমরা কিভাবে সেটার মাধ্যমে আমরা একটা আর্নিং জেনারেট করতে পারবো সেই জিনিসটা আজকে আমরা দেখবো এই ভিডিওতে। আচ্ছা, তো আমি ফার্স্টে আমার স্ক্রিনটা আমি শেয়ার করে নিচ্ছি। আশা করছি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো জি। আমরা আমরা ফার্স্টে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের সকলেরই ডোমেন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। যেহেতু আমরা ফ্রিতে আর্নিং করব, তো আমরা ট্রাস্টেড একটা হোস্টিং এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। অনেক ফ্রি ডোমেন আছে ইউটিউব, সরি, অনেক ফ্রি ডোমেন আছে গুগলে, আপনার অনেক সাইট পাবেন যারা ফ্রি ডোমেন দেয়, কিন্তু ওই ডোমেন গুলো আমরা নিব না, কারণ ওই ডোমেন গুলো বেশিরভাগ সময়ই আপনার দেখবেন সার্ভার ডাউন করে দেয়, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, আপনার আর ওয়েবসাইট খুঁজে পাবেন না। তো আমরা একটা ট্রাস্টেড ওয়েবসাইট, যেটা সরাসরি গুগল কিন্তু একটা ট্রাস্টেড আপনার সাইট। তো এই সাইটের গুগলের বিভিন্ন ধরনের আপনার ফিচার আছে, তার মধ্যে আমাদের ব্লগার হলো গুগলের একটা ফিচার। তো সেটার মাধ্যমে আমরা একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব। এই ওয়েবসাইট কখনো আপনার সার্ভার ডাউন বা কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স নাই। তো ফার্স্টে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আপনারা একটা জিমেইল নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা জিমেইলে আমি গেলাম। আচ্ছা, তো ফার্স্টে আমি এই জিমেলটা আমি নিলাম। তো আমরা ব্লগারে যাওয়ার জন্য আমরা এখানে যে আমাদের প্রোফাইল ইমেজ তার সাইডে দেখবেন 9 ডট একটা বাটন আছে। আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন, একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এই যে ব্লগার নামে যে অপশনটা, এই ব্লগার অপশনটা আমরা ক্লিক করব। অথবা যারা অনেকেরই দেখবেন যে এইখানে আপনাদের ব্লগার অপশনটা থাকবে না, এই, মানে কারো কারো থাকে না, তারা কি করবেন, তারা সরাসরি গুগল সার্চ বারে এসে ব্লগার লিখে সার্চ দিবেন। ব্লগার লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন একবার প্রথম ওয়েবসাইটটাই ব্লগারের চলে আসবে। আমরা এটার মাধ্যমেও এন্টার করতে পারি। তো আমরা যেহেতু ব্লগারে আমরা ফার্স্ট টাইম যদি আপনি প্রবেশ করে থাকেন ব্লগারে, তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আমরা একটা নিউ ব্লগ ক্রিয়েট করব। আমরা যে ব্লগটা ক্রিয়েট করবো সেটা সম্পূর্ণ নিউ, তাই আমি ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে অ্যাকাউন্ট আপনার আলাদা কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, গুগলের সাথে অ্যাটাচ করে একটা অ্যাকাউন্ট এখানে অটোমেটিক হয়ে যায়। তো জাস্ট আমাদের এখানে সাইন ইন করতে হবে অটোমেটিক। আমি এই যে আমার জিমেলটাকে যদি সিলেক্ট করে দেই, তো আমার এখানে জিমেলের পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দেই। আচ্ছা, একটু, তো আপনার এখানে পাসওয়ার্ড আর সিলেক্ট করে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমার এটা কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এই যে আমি আমার ব্লগারের যে ওয়েবসাইটটা আপনারা যদি নিউ প্রথম ব্লগারটা ক্রিয়েট করেন, তো আপনাদের ইন্টারফেসটা সম্পূর্ণ এরকম থাকবে, কোনো ভিন্নতা পাবেন না এখানে। তো ফার্স্টে আমি যে আমার একটা সাইট ক্রিয়েট করব, একটা ওয়েবসাইটের মতো আমি একটা সাইট ক্রিয়েট করব, সেটার টাইটেলটা আমি এখানে লিখবো। সেটার টাইটেলটা আমি এখানে লেখার জন্য আমি, ধরেন আমি একটা স্পোর্টস অর্থাৎ খেলার যে লাইভ হয়, আপনারা বিভিন্ন খেলা দেখেন, ক্রিকেট খেলা, সেই ক্রিকেট খেলার একটা লাইভ একটা ওয়েবসাইট আমি একটা ক্রিয়েট করব, অথবা নিউজ একটা ব্লগ ওয়েবসাইট আমি ক্রিয়েট করব। তো সেই অনুযায়ী আপনারা নামটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আমি এখানে যেহেতু স্পোর্টস করব, তো আমি এখানে অল স্পোর্টস দিয়ে দিলাম, বা ক্রিক স্পোর্টস, যেহেতু শুধু আমি ক্রিকেট করব। ক্রিকেট, আচ্ছা, আমি এখানে ক্রিক স্পোর্টস দিয়ে দিলাম। আমি এখানে কিছু অংশ নিলাম, দিয়ে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এই যে আমরা যেমন ফেসবুকে আসি, আহ ধরেন আমি এই যে গুগল ভয়েস, ঠিক আছে? তো এই গুগল ভয়েস ওপেন করলে আমার যে একটা এই যে ইউআরএল আছে না, এই যে যেটা আপনার এই যে অ্যাড্রেসটা, যেটা সেই অ্যাড্রেসটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু আপনারা যেহেতু ডোমেন কিনেন নাই, তার জন্য আপনাদের এখানে ব্লগ ডট কম, আপনার এটাই হলো আপনার ডোমেন।
তো অ্যাড্রেসটা আমার ওয়েবসাইটের নামের সাথে মিলিয়ে আপনারা অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন, তাতে আপনার ওয়েবসাইটটা বা সাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। তো অ্যাড্রেসে আমি এখানে অল স্পোর্টস দিলাম, আমি এখানে অল স্পোর্টস লেখার পরে দেখবেন এটা কিন্তু সরি আমি দিয়েছিলাম নাম ক্রিক স্পোর্টস। ক্রিক স্পোর্টস দেওয়ার পরে দেখবেন যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ আমার আগেই এই এই ইউআরএলটা অন্য একজন নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখানে ক্রিক স্পোর্ট যেহেতু হয়নি, তার সাথে আমি কিছু একটা দিয়ে দিলাম বা ইউনিক, অর্থাৎ আমাদের একটা ইউনিক দেওয়া লাগে। আমি যদি এটা দিই ক্রিক স্পোর্টস অল, দেখেন আমি একটা ইউনিক নেম দিছি এবং সেটা এখানে নিয়ে নিছে, অর্থাৎ দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এটা কি আছে, অ্যাভেলেবেল আছে। যদি এটা আগেই অন্য কেউ নিয়ে নিত তাহলে এটা অ্যাভেলেবেল থাকতো না। তো এটা নেওয়ার পরে আমি এটা নেক্সট করে দিলাম। তারপরে ডিসপ্লে নেম, আমি এখানে ডিসপ্লে নেম, অর্থাৎ আপনি যেহেতু ফার্স্ট একটা ওয়েব সাইট ক্রিয়েট করতেছেন, তার একটা ডিসপ্লে নেম আপনার এখানে দেওয়া লাগবে। তো তার জন্য আমি এখানে ডিসপ্লে নেম আমি এখানে অল স্পোর্টস দিয়ে দিলাম। অল স্পোর্টস, সরি নামটা ভুলে যাই, ক্রিক স্পোর্টস, ক্রিক স্পোর্টস দিয়ে দেওয়ার পর আমি এই যে দেখেন ফিনিশে ক্লিক করব। একটু প্রসেসিং হচ্ছে এখানে। ফিনিশে ক্রিয়েট করলে দেখবেন আমার একটা ওয়েবসাইটের মতো আমার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আপনার ফার্স্টে ওয়েবসাইটে নিয়ে যাবে না, আপনাদের ফার্স্টে এখানে নিয়ে যাবে, এই যে এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা কিভাবে দেখবো আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে নাকি? তো আমি যদি এখান থেকে এই যে ভিউ ব্লগে যাই, দেখবেন আমরা যে ইউআরএলটা, অর্থাৎ এই যে ক্রিক স্পোর্টস অল ব্লগ পোস্ট ডট কম, এটা দিয়ে আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করছি। এই ইউআরএলটা যদি আমি এখন অন্য আরেকটা ক্রোম প্রোফাইলে আমি যদি এখানে পেস্ট করি, সাপোজ আমি এখানে পেস্ট করলাম, দেখবেন আপনার যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে, অর্থাৎ আপনার ডোমেইনটা ওরা নিয়ে নিছে। এখন আমরা এটা কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইটের রূপান্তর করব সেটা আমরা এখন দেখব। তো আমি এই ট্যাবটা কেটে দিলাম। এই যে আমি ব্লগ পোস্টের যে ম্যানেজমেন্ট, সেখানে আমি এখানে চলে আসলাম। আসার পরে ফার্স্ট অফ অল আমাদের এই যে ওয়েবসাইটের ইন্টারফেসটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি যদি এখন ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনাদের একবার দেখাই, দেখেন এটা কিন্তু কেউ দেখে বলবে না যে এটা একটা ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইটের মতো আমাদের একটা ইন্টারফেস এখানে সেট করতে হবে। তো তার জন্য আমি নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে আমি এখানে আপনাদের একটা ইন্টারফেস বলতে আপনাদের বোঝাই হলো থিম, অর্থাৎ আমি এখানে একটা নতুন একটা থিম অ্যাড করব। তো তার জন্য আমি একটা নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ দিব আমার এটা কোন ধরনের, কোন কিওয়ার্ডের আপনার ওয়েবসাইট, স্পোর্টস রিলেটেড ওয়েবসাইট। তো আমি এখানে সার্চ দিব যে স্পোর্টস থিম ফর ব্লগার। এই যে আমি স্পোর্টস থিম ফর ব্লগার লিখে সার্চ দিব, দেখবেন এখানে অনেক টেম্পল আসবে, থিম আসবে। আপনারা যে কোনো একটা থিম এখান থেকে ডাউনলোড করে নেবেন। কেউ যদি নিউজ এর করেন তাহলে আপনারা এখানে সার্চ দিবেন নিউজ থিম ফর ব্লগার। ঠিক আছে, কেউ যদি আপনারা ব্লগের জন্য ক্রিয়েট করেন, তারা আপনারা এখান থেকে ব্লগ থিম ফর ব্লগার আপনারা এখান থেকে সার্চ দিবেন। অর্থাৎ আপনারা যে বিষয় নিয়ে আপনারা এখান থেকে সাইটটা ক্রিয়েট করবেন সেই বিষয়ের উপরে আপনারা এখান থেকে জাস্ট ওই সাইটটার নাম লিখে ফর ব্লগার লিখে সার্চ দিবেন। দেখবেন আপনাদের এখানে অনেক টেমপ্লেট আসবে। ঠিক আছে, টেমপ্লেট আসবে। তা আমি এখানে ফার্স্ট ওয়েবসাইটটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ঠিক আছে, ফার্স্ট ওয়েবসাইটটা ওপেন করার পরে এই দেখতে পাচ্ছেন, আমি এখন আমার ওয়েবসাইটটা দেখতে হলো এমন। যদি আমি এই এই টেমপ্লেটটা এখানে ইউজ করি তখন আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা হবে ঠিক এই রকম। এই যে ঠিক এইরকম আমার ওয়েবসাইটটা দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা প্রফেশনাল ওয়েবসাইটে আমার এখানে দেখতে হবে। তো এইটা আমরা এখানে সেট আপ দেওয়ার জন্য আমরা দেখবেন ওইটা ওপেন করার পর নিচে ডাউনলোড লেখা আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন যে এই যে আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফোল্ডারটা ওপেন করব। আপনারা ডাউনলোড করার আগে সরাসরি ওপেন করবেন না, আপনারা আগে ফোল্ডারটা ওপেন করবেন, কারণ এটা জিপ কারণ এটা আগে আপনাদের এক্সট্রাক্ট করা লাগবে। ঠিক আছে, তো আপনারা রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করবেন।
যখন এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন আপনারা যে কোনো একটা এখানে, তারপরে এক্সট্রাক্টে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে আপনাদের কাছে নতুন আরেকটা ফাইল ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা কেটে দিব। আমি কিন্তু এই দেখেন এখানে দুইটা ফাইল আছে, স্পোর্টস স্পোর্টস ম্যাক ফ্রি ভার্সন, আরেকটা আছে কি স্পোর্টস ম্যাক ফ্রি, কিন্তু দুইটার মধ্যে ভিন্নতা হলো এটা হলো জিপ ফরম্যাটে আর এটা হলো ফাইল ফোল্ডারে। ঠিক আছে, অর্থাৎ এটা হলো আমরা কি বলতে গেলে এটা হলো একটা লক সিস্টেম, আর এটা হলো আপনাদের ওপেন হয়ে গেছে। তার জন্য আপনারা সরাসরি আগে এখানে এসে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে নিছি। এখন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এমন আছে। তো আমি যদি এখন এটার ইন্টারফেসটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে এই যে থিম অপশনে আসবো। সাইডে অনেকগুলো লেআউট আছে, তো তার মধ্যে আমি থিম অপশনে আসবো। থিম অপশনে আসার পরে আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক থিম আছে, এখান থেকেও আপনারা নিতে পারেন। তো যেহেতু আমি একটা ওয়েবসাইট লাইক ক্রিয়েট করব, তার জন্য আমি এই যে কাস্টমস যে অপশনটা আছে, এটার সাইডে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে যখন আমি ক্লিক করব, এখানে দেখতে পাবেন যে রিস্টোর নামে একটা অপশন আছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। এখন আপলোডে ক্লিক করার পরে আপনার এই যে ফাইল ম্যানেজার যেটা ওইখানে নিয়ে যাবে। এখন আপনি যে ফাইলটা একটু আগে ডাউনলোড করেছেন সেটা এখান থেকে আপনি ওপেন করবেন। এই যে আমি ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এই যে স্পোর্টস ম্যাক ফ্রি ভার্সন, আপনাদের এটা কিন্তু এখান থেকে শো করবে না যদি আপনারা এক্সট্রাক্ট না করে নেন, মানে এক্সট্রাক্ট যদি না করেন। আর যদি এক্সট্রাক্ট করে নেন তবে এখানে এটা শো করবে। তো আমি এটা ওপেন করব। এখন দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, এখন আপনি কোনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমরা এই যে দেখতে পাচ্ছেন স্পোর্টস ম্যাক ফ্রি ভার্সন যেটা আছে, আমরা এই যে মাইক্রোসফট আইকন যেটা, এই যে মাইক্রোসফটের মতো আইকন যেটা, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবেন আমার যে থিমটা এটা রিস্টোর হচ্ছে। এখানে রিস্টোর হলে দেখবেন আপনার ওয়েবসাইটের পুরো থিম প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটু রিলোড নিচ্ছে। আচ্ছা দেখেন থিম রিস্টোরড, অর্থাৎ এটা হয়ে গেছে আমার। এখন যদি আমি এটা দেখেন, এটা এখন এই অবস্থায় আছে। যদি আমি এখন এটা রিলোড দেই, দেখেন আমার ওয়েবসাইটটা দেখেন এখন একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আগে ওয়েবসাইটটা ছিল হলো অন্যরকম, এখন ইন্টারফেসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইটে আমরা কিভাবে পোস্ট করব সেটা দেখব। অর্থাৎ আপনারা কিন্তু ওয়েবসাইট সরাসরি ক্রিয়েট করে আপনারা পোস্ট করবেন না, আপনারা আগে থিমটা কাস্টমাইজ করে একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর আপনারা পোস্ট করবেন। তো দেখেন আমাদের এই ব্লগ পোস্টটা এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখন যদি আমরা একটা পোস্ট করব, এজন্য আমি এই যে পোস্ট অপশনে চলে যাব। পোস্ট অপশনে আসার পরে তার আগে আমরা যে অ্যাকাউন্টটা থেকে আমরা অ্যাডটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেই অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানি। তো আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড গুলো পাবো আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য, সেই অ্যাকাউন্টটার নাম হলো এই যে অ্যাডস্টেরা। ঠিক আছে, অ্যাকাউন্টটার নাম হলো অ্যাডস্টেরা। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করি। আচ্ছা, আপনারা গুগলে এসে সরাসরি সার্চ দিবেন অ্যাডস্টেরা। অ্যাডস্টেরা লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন একবার প্রথম যে ওয়েবসাইটটা এটা আপনারা ওপেন করবেন। একটু রিলোড নিচ্ছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা হলো আমরা ওয়েবসাইটে যে আমরা অ্যাড গুলো অ্যাড করবো সেই অ্যাড গুলো আমরা এখান থেকে পাবো। তো আমি এখান থেকে যে লিঙ্কটা, আমি একই লিঙ্ক আমি জাস্ট আমার রিফার লিঙ্ক থেকে আমি এটা ওপেন করতেছি। তো এখান থেকে আপনারা অ্যাডস্টেরা যদি সার্চ দিয়ে আপনারা এই ওয়েবসাইটটায় আসেন, আসার পরে এই যে আপনারা সাইডে দেখবেন সাইন আপ লেখা আছে। ঠিক আছে, তো আপনারা এই সাইন আপের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে এখন দুইটা অপশন আসবে যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাড অ্যান্ড পাবলিশার। অর্থাৎ আমি যদি আমার কোনো পণ্যকে অ্যাড দিতে চাই তখন কিন্তু আমি এই অপশনটাকে সিলেক্ট করব, যদি আমি আমার পণ্যকে অ্যাড দিতে চাই। আর যদি আমি অন্যের পণ্যকে প্রমোট করে আমি
অন্যের অ্যাড গুলোকে প্রমোট করে আমি নিজে আয় করব, তখন আমি অ্যাজ অ্যান পাবলিশারে সিলেক্ট করব। অর্থাৎ এখানে লেখা আছে যে অ্যাড অ্যান্ড অ্যাডভার্টাইজার স্টার্ট প্রমোটিং ইওর ব্র্যান্ড, অর্থাৎ আপনার পণ্যকে আপনি এটার মাধ্যমে প্রমোট করতে পারেন। আর এটা হলো আপনার ওয়েবসাইটে অ্যাড গুলো অ্যাড করে আপনি অন্যের পণ্যগুলোকে প্রমোট করবেন। তো তার জন্য আমি অ্যাড অ্যান্ড পাবলিশারের নিচে গেট স্টার্টেড লেখা আছে, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখবেন আপনার সাইন আপ পেজে নিয়ে আসবে। তো সাইন আপ পেজে নিয়ে আসার পরে আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এই যে আমার ইমেল অ্যাড্রেসটা হলো helenfdalton181@gmail.com, এটা সিলেক্ট করে দিব। তো আপনারা যারা ইমেল অ্যাড্রেস পাবেন না, আপনারা এখান থেকে ক্লিক করে এই যে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে এখানে দিবেন। তারপর ফুল নেম, আমি এখানে ফুল নেম হেলেন দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে লগ ইনে কিন্তু আপনারা, আচ্ছা আমি এখানে হেলেন এট ডালটন, ছোট একটু বড় নেম নিবে। তো লগ ইনে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন না, লগ ইনে আপনারা ওই যে আমরা যে ফেসবুক ইউটিউবে আমরা যে ইউজার নেমটা বলি সেই ইউজার নেমটা আমরা এখানে লগ ইনে দিব। অর্থাৎ আমি যদি দেই হেলেন হেলেন আহ হেলেন ক্রিয়েটর, ঠিক আছে। তো এটা দেখেন এটা নিয়ে নিছে। এখন যদি আমি দেই আইমন ক্রিয়েটর, অর্থাৎ আমার নাম, যখন আমি এখানে সাইন আপে ক্লিক করবো দেখবেন এটা নিবে না। কারণ কি? কারণ এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে ফেলছি, অর্থাৎ ইউজার নেম এখানে একবারই সিলেক্ট করা যাবে লগ ইনে। তো আমি এখানে হেলেন ক্রিয়েটর দিয়ে দিলাম, ক্রিয়েটর। অর্থাৎ এই লগ ইন কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস দিবেন না, এই লগ ইনের মধ্যে আপনারা আপনাদের ইউজার নেমটা দিবেন। তারপর পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম হেলেন। আচ্ছা, তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে মেসেঞ্জার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই একটা মেথড ওনারা চাচ্ছে। তো এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে অনেক অপশন পাবেন, যে টুইটার পাবেন, ইনস্টা পাবেন, আপনারা উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, তারপর স্কাইপি, আইসিকিউ। তো আমি এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। ফেসবুক সিলেক্ট করে এখন আমার এখানে মেসেঞ্জার লিংক বলতে আমার ফেসবুকের যে লিংকটা, ওই লিংকটা আমার এখানে বলতেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি আমার একটা ফেসবুকের লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখেন facebook.crystal king, এটা আমার আইডি। তো আমি এটা কপি করে আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দিব। এন্ড আপনাদের পেমেন্ট মেথড, অর্থাৎ আপনারা যখন ওয়েবসাইট থেকে একটা আর্নিং জেনারেট করবেন, তো আপনাদের কি মাধ্যমে আপনারা পেমেন্ট নেবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনারা চাইলে পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবেন। দেখবেন যেখানে পেপাল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, ঠিক আছে। বিটকয়েন অ্যাভেলেবেল আছে। তো আপনাদের এখানে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা ওইটা দিবেন। আমি এখানে বর্তমানে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে যে যে টার্মস এন্ড কন্ডিশনের যে বক্সটা আছে আমি এটা সিলেক্ট করে দিয়ে সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে একটু ওয়েট করেন, এখানে ওনারা দেখতেছে। দেখেন আমাদের যে অ্যাকাউন্টের জন্য ওনারা আমার ইমেলে একটা কনফার্ম ইমেল পাঠাইছে। তো আমি ওইখানে ক্লিক করে আমার এটা ইমেলটা কনফার্ম করতে হবে। তো দেখেন আমি যখন আমার ইমেলে চলে আসলাম, এই দেখেন অ্যাডস্টের টিম থেকে আমার একটা ইমেল চলে আসছে। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই কনফার্ম ইমেলে যখন আমি ক্লিক করব দেখবেন আমার লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে আমার লগ ইন পেজে নিয়ে আসছে। আগের ট্যাব গুলো আমার প্রয়োজন নেই, এটা আমি কেটে দিলাম। আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যারা পাসওয়ার্ড গুলো সেভ করে নেবেন তারা অটোমেটিক পাসওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখবেন আমাদের যে অ্যাস্টেরার ইন্টারফেসটা বা ওয়েবসাইটের ভিতরে আমাদের নিয়ে যাবে। তো এখানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য দেখেন আমি যখন ফার্স্টে আসছি তখন আপনার এখানে একটা রেড একটা ইয়ে দেখতে পারবেন, এটা হলো ওনাদের সাপোর্ট টিম। এটা দেখে কেউ ঘাবড়ায় যাবেন না। তো এখানে আমি যদি ক্লিক হেয়ারে ক্লিক করি,
এখানে যদি আমি ক্লিক হেয়ারে ক্লিক করে দেখবেন ওনাদের সাপোর্ট টিম থেকে আমাকে কিছু নোটিফিকেশন ওনারা দিচ্ছে, আমি এটা কেটে দিলাম, আমার এটা প্রয়োজন নেই, আপনারা কেটে দিন। তো তারপর আমি এখন দেখেন যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে এখানে ড্যাশবোর্ডে আপনাদের কোনো কাজ নেই। আপনারা যদি এখানে তারপরের যে অপশনটা এখানে আসেন, দেখবেন এখানে আমার এখনো কোনো মানে অ্যাড মানে আমার এখনো কোনো অ্যাড ক্রিয়েট হয়নি, তাই এখানে এই অপশনটা এখানে এখনো শো করতেছে না। আমরা একটু পরে দেখবো কিভাবে আমরা লিঙ্ক ক্রিয়েট করে অ্যাড গুলো অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে। তারপর ডিরেক্ট লিঙ্ক, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের জন্য একটা অ্যাড ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো ডিরেক্ট লিংকের জন্য আমরা দেখবেন এখানে ক্রিয়েট ডিরেক্ট লিংক, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে অ্যাডটা অ্যাড করব, যে অ্যাডসটা আমরা এখানে ওয়েবসাইটে আমরা আহ, দিব, তো সেই অ্যাডসটা আমরা কিভাবে ক্রিয়েট করব, অর্থাৎ ডিরেক্ট লিংকে গিয়ে আমাদের ক্রিয়েটার ডিরেক্ট লিংকে যখন আমি ক্লিক করব, তখন এখানে অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট, আমি এখানে নন অ্যাডাল্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে যে সফটওয়্যার অ্যাডস, আপনারা যদি কোনো অ্যাডস যদি আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে আপনারা দ্বিধাবোধ করেন, আপনারা চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। তা আমি এখানে সবগুলোই দিলাম, দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করব। তো এটা দেখবেন পেন্ডিং থাকবে। আপনারা সাথে সাথেই যে আপনাদের অ্যাডের জন্য আপনাদের ওয়েবসাইটে অ্যাডের অ্যাড দেওয়ার জন্য যে ওনারা লিংক দিয়ে দিবে সেটা কিন্তু না। ওনারা আপনার ওয়েবসাইটটা দেখবে বা আপনার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছেন, ওনারা একটু আপনাদের দেখে শুনে তারপর আপনাদের এই পেন্ডিংটা ওনারা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? তো আমরা এটা আগেই দিয়ে রাখছি, কারণ এটা পেন্ডিং করতে একটু সময় লাগে, এই জন্য আমরা এটা আগেই দিয়ে রাখলাম। তারপর ওয়েবসাইট, অর্থাৎ আমি যে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমি আমার এই অ্যাকাউন্টে অ্যাড করব। তার জন্য কি করব, এই যে অ্যাড ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমার এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিব। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি বাড়বে, প্লাস আপনার যে একটা ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আর্ন করতে পারবেন, সেটা কিন্তু ওনারা বুঝবে, ঠিক আছে? তারপর ওয়েবসাইট ক্যাটাগরির মধ্যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি? আমার ওয়েবসাইটটা হলো স্পোর্টস ক্যাটাগরি, ঠিক আছে? এই- আমার ওয়েবসাইটটা হলো স্পোর্টস ক্যাটাগরি। তা আমি চাইলে এখানে স্পোর্টস ক্যাটাগরি অ্যাড করে দিব। কেউ যদি মুভির ওয়েবসাইট বানান, তা আপনারা এখান থেকে মুভিস ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। কেউ যদি ইউআরএল শর্টনারের ওয়েবসাইট বানান, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে যে ক্যাটাগরিটা মিলে যায় সেটা আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর আমরা এখান থেকে যে ব্যানার যে অ্যাডটা আছে, এই ব্যানারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা অন্যান্য অ্যাড করব, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমে আমরা ব্যানার অ্যাড গুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। পরবর্তীতে আমরা পপ আন্ডার অ্যাডও আমরা এখানে অ্যাড করা শিখবো। তো এখানে ব্যানারটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখবেন এইটাও ওনারা পেন্ডিং এ রাখছে, ঠিক আছে? ওনারা আমাদের ওয়েবসাইট দেখবে, দেখার পরে ওনারা আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য একটা লিংক দিবে, ঠিক আছে? তো তারপর রিফান্ডাল, অর্থাৎ আপনারা চাইলে যে কাউকে রিফার করতে পারেন। তো রিফার করলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে অন্যজন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তারপর এখান থেকে প্রোফাইল আছে, পেমেন্ট ইনফরমেশন আছে, আপনারা চাইলে এই প্রোফাইলের ইয়েগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, তো দরকার নেই এগুলো চেঞ্জ করা। তারপর এখানে দেখতে পাবেন যে পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার যখন ব্যালেন্স এখানে একটা আর্নিং হবে, তখন আপনারা কিভাবে আপনাদের পেমেন্ট গুলো উইথড্র দিবেন। আপনারা যদি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেন, দেখেন যদি আমি বাংলাদেশ সিলেক্ট করে দেই, দেখবেন এখানে কারেন্সি, আমি যদি ইউএসডি কারেন্সিতে আমি অ্যাকাউন্ট নেই, বিডিটি অর্থাৎ বাংলাদেশি কারেন্সিতে আমি আমার অ্যামাউন্টটা বা আমার ইনকামটা আমি নিব। সেটা কিভাবে নিব, এখানে দেখবেন কয়েকটা সিস্টেম রিকোয়ার্ড আছে। অর্থাৎ সব সিস্টেমে কিন্তু আপনাদের পেমেন্ট গুলো নেওয়া যায় না, কিছু কিছু সিস্টেমে আপনাদের পেমেন্ট গুলো নেওয়া যায়। তো আমি এখানে ডাইরেক্ট লোকাল ব্যাংক, অর্থাৎ আপনারা লোকাল ব্যাংকের মাধ্যমে শুধু বাংলাদেশি টাকাগুলো আপনাদের নিতে পারবেন। যদি আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দেই, অর্থাৎ আপনার যে টাকাগুলো যাবে সেটা আপনারা ইউএসডির মাধ্যমে নিবেন, সেটা পরবর্তীতে আপনার ব্যাংক বিডিটি টাকায় আপনারা কনভার্ট করে নিবেন। তো এখন যদি আমি সিলেক্ট সিস্টেমে দেই, দেখবেন আরো আপনার সিস্টেম গুলো বেড়ে গেছে। আগে ছিল শুধু ব্যাংক ট্রান্সফার, এখন কিন্তু অনেকগুলো অপশন আসছে, যেমন এক্সাম, তারপরে ওয়্যার ট্রান্সফার, ওয়েব মানি, বিটকয়েন। আপনার এখান থেকে যে যে
যে বিটকয়েনটা আমরা পরবর্তীতে বিটকয়েনের মাধ্যমে আমরা কিভাবে আপনাদের ইনকামটা ট্রান্সফার করতে হয় সেটা দেখবো। তো আমরা এটা এখন অ্যাড করব না, তার জন্য আমি ড্যাশবোর্ডে চলে গেলাম আবার। এটা পরবর্তীতে যখন আমাদের আর্নিং হবে তখন আমরা উইথড্র দেওয়ার সময় আমরা এটা দেখবো। ঠিক আছে, এখন যদি আমি ডিরেক্ট লিঙ্কে যাই, এখন দেখেন, এই দেখেন আমার একটু আগে এটা ছিল হলো পেন্ডিং এ। আমি কিন্তু দুইটা অ্যাড আমি অ্যাড করার জন্য ওনাদের কাছে রিভিউতে দিয়েছিলাম, একটা হলো আমার ওয়েবসাইটের জন্য, আরেকটা হলো একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য। তো আমি যদি এখন ওয়েবসাইটেও যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটু আগে এটা পেন্ডিং দেখাচ্ছিল, এখন কিন্তু এটা কি হয়ে গেছে, এটা কিন্তু আমার ওনারা পেন্ডিং রিভিউ করে ওনারা এটা পারমিশন দিয়ে দিছে একটা অ্যাড অ্যাড করার জন্য। তো তারপর আমরা যদি এই যে এখন ডিরেক্ট লিঙ্কে যাই, আমরা আজকে যেটা করব সেটা হলো সরাসরি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আমরা কিভাবে অ্যাড অ্যাড করব সেটা আমরা দেখবো। তো ডিরেক্ট লিঙ্ক দেখেন এখানে কপি অপশন আছে, এই কপি অপশনে গেলে আমি যদি এই লিঙ্কটা কপি করে, দেখবেন এখানে কিছু আসবে না, এখানে কিচ্ছু আসবে না, এটা সাদা হয়ে থাকবে। ঠিক আছে, হয়তো আপনার কিছু কিছু অ্যাড দেখাবে কিন্তু বেশিরভাগ সময় এটা অ্যাড দেখাবে না। আমরা এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারবো সেটা দেখবো। এন্ড আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা আর্নিং করতে পারবো সেটাও আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটটায় চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন কোনো পোস্ট নেই, দেখেন রিসেন্ট পোস্টের নিচে আমাদের কিন্তু কোনো পোস্ট নেই। এখন আমাদের কিন্তু ওয়েবসাইটটি একটু কাস্টমাইজ করা লাগবে। আমরা এখান থেকে যদি সরাসরি, যেমন আমাদের ওয়েবসাইটটার লোগোটা আমি চেঞ্জ করব, আমাদের ওয়েবসাইটে এই জিনিসটা আমার দরকার নেই, এটা আমি ফেলে দিব। তারপর আমাদের ওয়েবসাইটে এই যে ফেসবুকের এই অপশনটা আমাদের দরকার নেই, এটা আমি ফেলে দিব। আমাদের এই স্পন্সর অপশনটা কিন্তু দরকার নেই, এটা কিন্তু আমাদের অ্যাড না, এটা হলো ওনাদের অ্যাড। তো আমরা এইটাও আমরা রাখবো না। এগুলো আমরা কাস্টমাইজ করব কিভাবে সেটা আমরা দেখবো। এখন আমরা এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা এই যে ব্লগারের যে ম্যানেজ অপশন, আমরা এখানে আসবো। আসার পরে এই যে লেআউট একটা অপশন আছে দেখেন, আমরা থিম থেকে হলো আমাদের থিমটা অ্যাড করবো, আর লেআউট থেকে আমরা এগুলো কাস্টমাইজ করব। লেআউটে আসার পরে এখন আমি একটা কথা বলে রাখি, আমি আমার থিমটা হলো স্পোর্টস এর, এবং আমার থিমটা হলো একটা মানে অন্যরকম থিম। আপনি যদি ব্লগের থিম অ্যাড করেন তখন কিন্তু আপনার এই ইন্টারফেসটা সেম থাকবে না, আপনার ইন্টারফেসটা চেঞ্জ হবে। ঠিক আছে, তা আমি যেহেতু স্পোর্টস এর জন্য করছি, আপনারা যদি আমার মতো সেম থিমটা আপনারা অ্যাড করেন দেখবেন আপনাদের হুবহু আসবে, কিন্তু আপনারা যদি ভিন্ন করেন তাহলে কিন্তু আপনাদের এটা সেম আসবে না। তো আমরা এটা কিভাবে কাস্টমাইজ করব এবং যদি ভিন্ন আসে তারপরে আমরা কিভাবে সেটা দেখবো, আমরা এখন দেখবো। আচ্ছা, ফার্স্টে আছে হলো আমাদের টপ নেভিগেশন। তো এখন যদি আমি এটা মেনু অপশন আছে, মেনু অপশনের সাইডে দেখবেন এডিট অপশন আছে। এই এডিট অপশন আমি যদি ক্লিক করি, এই যে আমরা এখন দেখেন যাদের ভিন্ন আসবে তারা প্রত্যেকটা এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লিংক লিস্ট, আমার এখানে বিভিন্ন লিস্ট আছে, যে ফার্স্টে আছে হোম, তারপরে আছে কি অ্যাবাউট, তারপরে আছে কি কন্ট্যাক্ট, তারপরে আছে অ্যাডভার্টাইজার, সরি অ্যাডভার্টাইজ। এখন আমি আমার ওয়েবসাইটটায় চলে যাব। ওয়েবসাইটটা আসার পরে দেখবেন আমাদের ফার্স্টে আছে এই দেখেন হোম, এটা হলো আমাদের মেনু বক্স। আমি কিভাবে বুঝলাম, আমি বুঝলাম যে এখানে ফার্স্টে আছে হোম, তারপরে আছে অ্যাবাউট, তারপরে আছে কন্ট্যাক্ট, তারপরে আছে অ্যাডভার্টাইজ। এখানেও কিন্তু সেম একই পদ্ধতিতে লিস্টিং করা আছে। এজন্য বলছি, কারণ আপনারা অনেকের ইন্টারফেসটা ভিন্ন পাবেন, তাদের জন্য আপনার প্রত্যেকটা ইন্টারফেসে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে লিস্ট কোন কোন অপশন আছে, এবং সেই অপশন যদি আপনারা এখান থেকে চেঞ্জ করে দেন, দেখেন এখানে যে এডিট অপশন আছে, এই এডিট অপশন আমি ক্লিক করলাম, করার পর আমি যে এই হোম বাটনটা আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি। এই হোমের বদলে আমি এখানে লিখবো হলো লাইভ। ঠিক আছে, দেখেন লাইভে ক্লিক করার পরে আমি এখানে একটা ইউআরএল দেওয়া লাগবে, অর্থাৎ যারা আমার এই অপশনতে ক্লিক করে সরাসরি লাইভ দেখতে পাবে সেটা কিভাবে দেখবে, তার জন্য এখানে একটা ইউআরএল আমাদের এখানে সেট করা লাগবে। সেই ইউআরএলটা আমরা কোথা থেকে পাবো, তা আমি ইউআরএলটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। এখন আমি যে কোনো একটা ইউআরএল আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সাপোজ আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ক্রোম ওয়েব স্টোরের একটা ইউআরএল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে ইউআরএল এর জায়গায় আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ আপনারা এখানে লাইভ লেখা থাকবে এবং এখানে ক্লিক করে
আপনার পেজে যে ভিজিট করবে সে যেন সরাসরি লাইভে চলে যেতে পারে, সেই ইউআরএলটা আপনার এখানে দিবেন। তো এখন যদি আমি সেভ দিয়ে দেই এবং আমি এইটা যদি একটা রিলোড দেই, দেখবেন এই হোম অপশনটা, সরি, এখানে সেভ দেওয়া লাগবে। এখানে সেভ দেওয়ার পরে এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখানে কিন্তু আগে ছিল হোম লেখা, এখন হয়েছে হলো লাইভ। এখন যদি আমি লাইভে ক্লিক করি, দেখবেন আমার সরাসরি ক্রোম ওয়েব স্টোরে নিয়ে গেছে। এটা হলো আমাদের ছিল হলো টপ নেভিগেশনের, অর্থাৎ মেনু বাটন যেটা আমরা যেটা বলি, মেনু। তারপর আমাদের আছে হলো সোশ্যাল টপ। আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে সোশ্যাল টপটা আমাদের কোন জায়গার কাস্টমাইজ, ঠিক আছে? তো আমি যদি এখন এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পরে এখানে কি আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, জি প্লাস। ঠিক আছে, এখন আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখন এখানে সোশ্যাল মিডিয়া আইকন কোনগুলো, এখানে একটা আছে সোশ্যাল মিডিয়া আইকন এবং এখানে একটা আছে সোশ্যাল মিডিয়া আইকন। এখন আমি বুঝবো কিভাবে কোনটা? এখন আমাদের এখানে কয়টা অপশন আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, জি প্লাস, 1 2 3 4 5, পাঁচটা অপশন আছে। তো এখানে আছে হলো আমাদের তিনটা অপশন, ঠিক আছে? আর এখানে আছে হলো আমাদের পাঁচটা অপশন, অর্থাৎ এটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এই আইকন গুলো এখানে এটা নির্দেশ করতেছে। আপনারা যদি চান এখান থেকে কোনো আইকন ডিলিট করে দিতে, যেমন আমার এখানে সাপোজ জি প্লাস এর আইকনটা আমার এখানে দরকার নেই, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করব, করে আমি এখানে সেভ দিব। সেভ দিয়ে আমি এখানে কি করব, রিলোড দিব, দেখবেন আপনাদের আইকনটা চলে গেছে। তা আমি আবার এডিট অপশনে গেলাম। এডিট অপশনে চলে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজের, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা দেখবো, আগের যে ভিডিওতে আমরা দেখছি হলো আমরা কিভাবে ওয়েবসাইটে আমরা থিমটা অ্যাড করব, ঠিক আছে? তো এটা হলো আমাদের যে সাইট, এই সাইটের থিম। এখন আমাদের এই সাইটে আমরা যে থিমটা অ্যাড করছি, এখানে অনেক জিনিসই কিন্তু আমাদের দরকার নেই। যেমন ফার্স্ট অফ অল আমরা চাইলে আমরা লোগোটা আমরা চেঞ্জ করব। এই লোগোটা আমার নামের, মানে আমার নাম যেমন যে ক্রিক স্পোর্টস, এখানে শুধু স্পোর্টস লেখা আছে, তো আমি এখানে লোগোটা চেঞ্জ করব। দেন আমি এখানে যে ব্যানারটা আছে এটা আমি চেঞ্জ করব। তারপর এখানে যে অ্যাড গুলো আছে, তো আমার যে বিষয়গুলো আমার দরকার নেই সেই বিষয়গুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি এখানে ব্লগারে চলে যাব। ব্লগারে আসার পরে এই যে লেআউট যে অপশনটা আছে, এই লেআউট অপশনে আমি যাব। এখন আমার যে লেআউটের যে ইন্টারফেসটা, আপনার ওইখানে সেম ইন্টারফেস নাও হতে পারে, কারণ আমি এখানে থিমটা অ্যাড করছি হলো এক ধরনের। আপনি যদি অন্য ধরনের থিম অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার এখানে ইন্টারফেসটা ভিন্ন হবে। এখন ভিন্ন হলেও আমরা কিভাবে কাস্টমাইজ করব এবং আমার মতো হলেও আমি কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা দেখব। তো ফার্স্টে আছে হলো টপ নেভিগেশন। টপ নেভিগেশনে আছে হলো মেনু, অর্থাৎ আমার এখানে মেনু মেনু অপশন কোনটা সেটা কিন্তু আমার এখানে লেখা নেই। তা আমি কিভাবে চিনবো এখান থেকে মেনু অপশনটা কোনটা? আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে
এখানে আমার অনেকগুলো অপশন আছে, যেমন এখানে মেনু, টাইটেল মেনু আছে, কিন্তু আমার এখানে লিংক লিস্ট, অর্থাৎ আমার যে সাব আপনার যে ইয়েগুলো, সেখানে আমার লাইভ আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাডভার্টাইজ আছে। তো এই অপশন গুলো আমি খুঁজবো এখন, আমার যে এই সাইট আছে এই সাইটটাতে আমার এই অপশন গুলো কোথায়, যে যেখানে লাইভ থাকবে, তারপর অ্যাবাউট থাকবে, তারপর কন্ট্যাক্ট থাকবে, তারপর অ্যাডভার্টাইজ থাকবে। তো আমার এই অপশন গুলো হলো এইখানে উপরে, ঠিক আছে? বা আপনারা যদি না খুঁজে পান তাহলে আপনারা এই যে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে আপনারা এখানে লিখবেন লাইভ। এখানে কিন্তু শো করতেছে, দেখছেন এটা লেখাটা আপনার ইয়ে বোল্ড হয়ে গেছে। তারপর আমি অ্যাবাউট দিব, অর্থাৎ আমরা যদি খুঁজে না পাই কন্ট্রোল এফ দিয়ে আমরা সার্চ দিব। দেওয়ার পর এখন আমার এখানে অ্যাবাউট অপশন, আমার কন্ট্যাক্ট অপশনটা দরকার নেই, বা অ্যাডভার্টাইজ অপশনটা আমার দরকার নেই। সেটা আমি কিভাবে এখান থেকে সরাবো? তার জন্য আমি এখানে চলে যাব, চলে যাওয়ার পরে যে অ্যাডভার্টাইজ যে অপশনটা, এটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? এখন এটা ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এটা এখন রিলোড দেই, দেখবেন এখানে, সরি এটা সেভ দিব, এখান থেকে সেভ দেওয়ার পরে, আচ্ছা এখন এটা সেভ দেওয়ার পরে দেখবেন আমাদের, দেখছেন এখানে অ্যাডভার্টাইজ অপশনটা চলে গেছে। এখন আমি যদি চাই যে আমার কন্ট্যাক্ট যে অপশনটা আছে এটা আমি সর্বপ্রথমে নিয়ে যাব, অর্থাৎ লাইভের আগে আমি কন্ট্যাক্ট অপশনটা নিয়ে যাব, সেটা আমি কি ক্ষেত্রে করব? আমি এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এখানে যে কন্ট্যাক্ট যে অপশনটা আছে এটা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যারো চিহ্ন আছে, আমি জাস্ট এখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করব, দেখবেন কন্ট্যাক্টটা 3 নাম্বার থেকে 2য় নাম্বারে চলে গেছে। আবার যদি আমি আপ অ্যারোতে ক্লিক করি, দেখবেন একবারই ফার্স্টে চলে গেছে। এখন যদি আমি সেভে দেই, সেভে দেওয়ার পর আমি রিলোড দিলে দেখবেন আমার এই কন্ট্যাক্টটা শেষ থেকে একবার প্রথমে চলে আসবে, ঠিক আছে? তারপর আমি যদি আবার এডিট অপশনে যাই, আমার এখানে অপশন আছে হলো 3টা। আমি অ্যাডভার্টাইজটা ডিলিট করে দিছি, আমি চাইছি যে আবার নতুন করে অ্যাডভার্টাইজটা আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি কি করব? আমি এখানে এই যে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমে ক্লিক করার পরে এখানে আমি সাইট নেম দিব। আমি সাইট নেম দিলাম সাপোজ যে এফবি পেজ, অর্থাৎ আমার যে এফবি পেজটা আমি এখানে নতুন ভাবে একটা আমি অপশন আনবো। তার জন্য আমি এখানে, ধরেন আমি এখানে দিয়ে দিলাম facebook.com, ঠিক আছে? আমার এটা এফবি পেজের ইউআরএল। আমি এখান থেকে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে আমি এখানে জাস্ট সেভে করব। সেভ ক্লিক করার পর আমি যদি এখন একটা রিলোড দিই, দেখবেন এখানে এফবি পেজ নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন আমাকে ফেসবুকে নিয়ে যাবে, অর্থাৎ এই পেজটা আমি এখনো আসে নাই। তো সরাসরি যখন আমরা এফবি পেজে কিভাবে যাব সেটাও আমি পরবর্তীতে দেখবো। তো তারপর আমার দেখেন এখানে লোগোটা আমি চেঞ্জ করব। লোগোটা চেঞ্জ করার জন্য আমি এখানে চলে আসব, চলে আসার পরে এই যে লোগো একটা অপশন আছে দেখছেন, এখানে লোগো অপশনে এই ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পরে দেখবেন এখানে ব্লক টাইটেল, যেটা আমি ফার্স্টেই সিলেক্ট করে দিয়ে আসছি, ফার্স্টেই আমি এটা সিলেক্ট করে দিয়ে আসছি। তো এটা আমার অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। তো আমি লোগোটা চেঞ্জ করব। লোগোটা চেঞ্জ করার জন্য আমি এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এটাতে আমি সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে চুজ ফাইলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাকে আমার ইয়েটা, আমার যে ইমেজটা আমি এখানে সেট করতে যাচ্ছি, সেই ইমেজটা আমি এখান থেকে চাইলে সেট করে দিতে পারি। আমার এখানে ইমেজটা নেই, আপনারা জাস্ট এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে দেখবেন এটা এখান থেকে সরাসরি সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে এখন কোনো ইমেজ নেই, আমি আপনাদের অর্থাৎ আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটা, পিকটা সিলেক্ট করে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। আপনি এখানে সেভে ক্লিক করলেই দেখবেন ওইটা আপনার লোগোটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এইভাবে এখানে যে কয়টা অপশন আছে, আমি এখানে সব কয়টা অপশন আমরা এক এক করে আমরা দেখব। অর্থাৎ আমরা যদি এখানে সোশ্যাল আইকনে আমার জি প্লাসটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি একটু আগে। তো আমার পিন্টারেস্টটা আমার এখানে দরকার নেই, আমি জাস্ট পিন্টারেস্টটা ডিলিট করে দিব, কারণ আমি পিন্টারেস্টে কোনো পেজ খুলে আর্ন করতে পারবো না। যেটা আমার পিন্টারেস্ট এখানে দরকার নেই, আমি সেভে ক্লিক করলাম। তারপর লোগোতে আমি কাস্টমাইজ করছি। তারপরে হেডার অ্যাডস, তো আপনারা যেটা বুঝবেন না সেটা আপনারা কোনো, ওইটাতে আপনার হাত দিবেন না, ওইটা জাস্ট এখানে যদি আপনার এডিট অপশনে ক্লিক করে থাকেন আপনারা জাস্ট ক্যান্সেল করে দিবেন। তারপর আবার মেইন মেনু, আমরা এখানে এডিট অপশনে যাব। আবার এডিট অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখছেন, যে ফুটবল, তারপর হলো আপনার টেনিস, রেসিং, বাস্কেটবল, ক্রিকেট, অনেকগুলো অপশন আছে। তো
তো আমরা যে অপশনগুলো আমার দরকার নেই আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি শুধু কি কি লাইভ করব, ক্রিকেট লাইভ করব। আমি ফুটবলও করলাম, সমস্যা নেই। তো ক্রিকেট ফুটবল আমি এই দুইটা লাইভ করব। জাস্ট আমি এখানে এই দুইটা রেখে আমি এখানে সেভ করে দিব। আপনারা এখান থেকে কিন্তু ইউআরএল দিতে হবে যদি আপনারা একটা আইটেম আপনারা যদি অ্যাড করতে চান, তখন আপনাদের এখানে যেখানে আপনার সাইটের ভিজিটররা গিয়ে আপনার ফুটবল খেলা লাইভ, ক্রিকেট খেলা লাইভ সেটা দেখতে পারবে, সেই ইউআরএলটা আপনাদের এখানে দিতে হবে। সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো আমি দেওয়ার পরে আপনার সেভ করব। এইভাবে এখানে যতগুলো অপশন আছে সবগুলোতে আমি এডিট অপশনে ক্লিক করব। করার পরে যেটা বুঝবো না সেটা আমি কোনো কাস্টমাইজ করবো না, সেটা জাস্ট ক্যান্সেল করে আমি রেখে দিব। যেটা বুঝবো আমি ওইটাই জাস্ট এডিট করব। ঠিক আছে? কারণ আপনাদের এখানে সকলের ইন্টারফেসটা এক হবে না। আমার লেআউটে আমার যে ইন্টারফেসটা, সকলের ইন্টারফেস এক সেম হবে না। তো যাদের ইন্টারফেসটা সেম হবে তারা তো এডিট করবেন, আর যাদের সেম হবে না তারা প্রত্যেক এডিট অপশনে গিয়ে আপনারা প্রত্যেক যে আইটেম গুলো, যেমন কন্ট্যাক্ট একটা আইটেম, এখানে হোম একটা আইটেম, ফুটবল একটা আইটেম, টেনিস একটা আইটেম, তারপর এখান থেকে আপনার এই যে ফলোয়ার্স একটা আইটেম, র্যান্ডম একটা আইটেম, ফেসবুক পপুলার পোস্ট। তো অর্থাৎ আপনারা প্রত্যেকটা এখান থেকে অপশনে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর আপনার প্রত্যেকটা যেটা দরকার হবে সেটা রাখবেন, যেটা হবে না সেটা আপনারা ডিলিট করে দিবেন। আর যদি না বুঝেন সেটা আপনারা কি করবেন, সেটা আপনারা যেমন আছে ঠিক সেম ভাবে আপনারা এটা এখান থেকে রেখে দিবেন। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটা এখান থেকে কাস্টমাইজ করে আনবেন। আপনারা একটা সুন্দর একটা লোগো ক্রিয়েট করবেন এবং আপনাদের যেগুলো দরকার নেই আপনারা সেগুলো ডিলিট করে দিয়ে আপনারা নেক্সট ক্লাসে যেটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা এখানে আমাকে দেখাবেন সবাই।